পারিবারিক বিবাদের জেরে কাকার হাতে ভাইপো খুন, কান্নার রোল গোটা পরিবারে। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে পিটিয়ে খুনের অভিযোগ। ভাঙড়ের কাশীপুর থানার জয়পুর গ্রামের ঘটনা। শরিকি পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে আনসার আলী মোল্লা ও তার চাচা লবাব আলী মোল্লার পরিবারের সদস্যরা। উভয় পক্ষের সংঘর্ষে আহত হয়েছে মোট 8 জন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, কিন্তু হাসপাতালে ভর্তি করতে না পেরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিল আহত ব্যক্তিকে। আজ সকালে মৃত্যু হয় আহত আনসার আলী মোল্লার। বয়স হয়েছিল 35 বছর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় কাশীপুর থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে, তবে এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে ধরতে পারেনি। কি হয়েছিল মানে পুকুরে জাল টানছিল, একজনা মাছ চেয়েছিল বলে তাকে বললো যে হ্যাঁ পুকুরে জাল টানছি, যেখানে 1 কেজি মাছ ওকে দিতে হবে। তাদের ওদের বাড়ির একটা বউ বলছে মাছ দেওয়া যাবে না, ও কি পার্টিতে একটু ঘুরে বলে কি ওর মাছ দিতে হবে, ও যে কথা বলবে সেই কথা চলতে হবে। তাতে আমার দেওর বলেছে যে দেখো সে যতক্ষণ চাচ্ছে সে তো মালটা পয়সা দিয়ে কিনে নেবে, সে তো ফ্রি নেবে না, তা যাই হোক ওর মাছ দেওয়া হবে। ওরা বললো না দেওয়া হবে না। এই করতে করতে ওই যে চা শাশুড়ি আর আমার দেওয়ার একটু মুখে বলাবলি হচ্ছিল, হলে ওর ছেলে পিছন দিয়ে গিয়ে বাঁশ নিয়ে আমার দেওরকে মেরেছে। মারার সাথে সাথে আমার দেওর বেহুশ হয়ে পড়ে গেছে। ওর আর কোনো কথা নেই। যখন ওর কোনো কথা নেই, আমার দেওয়াররা পান্তি ছিল, তারা উঠে এসে তখন ভাই সামলাবে না ওদের সামলাবে। এবার ওরা পুনরায় আমার দেওরকে মারার পর ও যখন বেহুশ হয়ে গেছে, আরগুলোর পিটি মেরেছে, কেমড়ে ধরেছে, বড়টার মাথায় মেরেছে। আমার স্বামী সেটা তার মাথায় মেরেছে, তারও মাথা কেটে গেছে, কান কেটে গেছে, এই যে বসে আছে। তা এখন আমার দেওরের যখন আমরা চলে গেছি তখন এদিকে কী হয়েছে না আমরা তো কিছু জানি না। না জানার পর আমার দেওর যখন হসপিটালে চলে গেছি, কাল ভোর দিন ঘুরেছি, কোনো হসপিটালে ভর্তি লেইনি না। লোবার পরে রাত 7টার দিকে একটা নার্সিংহোমে এসে ভর্তি করেছে। তাকে ভর্তি যখন করেছে সে আজকের শুনছি যে মরে গেছে। তা মরে যখন গিয়েছে সে ততক্ষণ তার আর পাওয়া যাবে না। তা এখন আমরা চাই তার পোস্টমর্টমের খাতায় তার পোস্টমর্টম লেখা হবেই। তা যখন পোস্টমর্টম করা হবে থানায়তে যখন সই যাবে, সেই সইটি যেন 3টে বাচ্চার ভবিষ্যৎটা করে দেয়, আর ওদের যেন যাবজ্জীবন জেল হয়। যেগুলো আমাদের ক্ষতি করেছে 5-6টা ওরা লোক, সে তাদের যাবজ্জীবন জেল চায়। আর এই 3টে বাচ্চা, এই যে দেখো এই নাবালক বাচ্চা, এদের ভবিষ্যৎটা আমরা চাই।